লিটন কি আসলেই ইন্ট্রোভার্ট নাকি এটা একটা ধারণা ছিল মানুষের? আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। আমার কাজ সবার সাথে যায় হ্যাঁ, হ্যালো করা না। একটা সেঞ্চুরির আশা কি করতে পারি কিনা? না, চাপের কোনো কিছু নেই। অনেক কিছু আমার ফরে যায় না, বাট ওটাকে আমি হাসি মুখে গ্রহণ করে নিয়ে চেষ্টা করি। টানা ৪ টা সিরিজ জয়, ৫ নাম্বারটা হবে তো আগে সেটা একটু শুনি। আহ, চেষ্টা করব ক্রিকেট খেলা। কনফিডেন্সের সাথে বলতে পারবো না যে হবেই, বাট আমরা যে ওয়েতে ক্রিকেটটা খেলতেছি, আমার 15টা প্লেয়ার যদি ওয়েতে চিন্তা করে ওয়েতে পারফরমেন্স করে তো ওয়াই নট। আপনার ব্যাটিংয়ের প্রসঙ্গে একটু আসি। এই চট্টগ্রামে কিন্তু আমি নিজে আপনার ১৮ বল একটা 50 দেখেছিলাম, কোনো ডট বল ছাড়া। তারপর খুব সম্ভবত 83 একটা নক আছে। তারপর বিপিএল এ ৭০ পেরিয়েছিলেন। একটা সেঞ্চুরির আশা কি করতে পারি কিনা? শর্টার ফরম্যাটে অ্যাজ এ প্লেয়ার হিসেবে তো অনেক দিন ধরেই টার্গেট, যে টার্গেটটা আমি পূরণ করতে পেরেছি বিপিএলে। আই হোপ যে আমি যদি আমার ধারাবাহিকতা বজায় রাখতে পারি। ডিফিকাল্টি হবে, বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ ইন্টারন্যাশনাল ক্রিকেট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদি আমার দিন থাকে, আমি যা চাই তাই যদি হয়, তাহলে হতে পারে। আদারওয়াইজ ক্রিকেটে টিমের জন্য যদি ইম্প্যাক্টও হয় 20 রান, আমার মনে হয় সেই ইম্প্যাক্টটা রাখাটাই দরকার। মিডিয়া অ্যাটেনশন কেমন লাগে? আপনি একটু আগে ট্রফি উন্মোচনে গিয়েছিলেন, প্রায় 50 থেকে 60 জন ভিডিও জার্নালিস্ট বা সব মিলিয়ে রিপোর্টার। এই যে একটা আমি দেখছিলাম আপনি হাসছিলেন, মানে এটাও কি একটা প্রাপ্তির হাসি কিনা যে আপনাদের ঘিরে এত আগ্রহ, ফ্যানদের ভালোবাসা সব মিলিয়ে? ডেফিনেটলি বাংলাদেশের মিডিয়া আসলে এটাকে কি বলবো আমি, বাংলাদেশে আপনি যে কোনো কিছুই করেন না কেন, ওটা মিডিয়াতে অনেক বেশিভাবে ফোকাস দেয়। এবং বাংলাদেশের মিডিয়া যেভাবে আগ্রহ শো করে ক্রিকেটের জন্য, এটা অনেক বড় পাওয়া এজ এ প্লেয়ারদের জন্য। হ্যাঁ, বাট আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু টাইমে আপনার যদি একটু গোছানো হয় না, নেগেটিভ নিউজের জন্য না, আপনি ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, এটা হবেই। বাট যদি যে কোনো ইভেন্ট যদি একটু গোছানো হয় তাহলে মনে হয় একটু ভালো হয়। সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা সবসময় দেখি যে আপনি প্রায়শই একটা কথা বলেন, বারবারই বলেন ইনফ্যাক্ট, যে ভালো উইকেটে ব্যাটারদের খেলতে হবে, বড় রান করা তো একটা অভ্যাসের ব্যাপার। তো চট্টগ্রামের উইকেটে কি আশা করছেন? এই উইকেটে কিন্তু প্রায় 8.5-এর মতো রান ওঠে টি-20-তে, মানে 200 রান বা 180 করার একটা চাপও থাকে আপনাদের। তো সব মিলিয়ে এটা কি ব্যাটাররা উপভোগ করবে না একটু চাপ? না, চাপের কোনো কিছু নেই। আপনি অ্যাজ এ ব্যাটসম্যানকে যদি আপনি ভালো উইকেট দেন, সে খুশিই হবে। জিনিসটা সেটা না, জিনিসটা হচ্ছে ভালো উইকেট দিলেই তো হবে না। অপোনেন্ট কীরকম বল করতেছে, কোনো বলার ওই দিনে ভালো বল করতেছে কি না, সেটার উপরে ডিপেন্ড করে। বাট আমি যতদূর জানি, যতদিন ক্রিকেট খেলেছি এই মাঠে, টি-20 ফর্মেটে আপনি যদি নাইট গেম খেলেন কখনো, যে দিনে ক্রিকেটটা সবচেয়ে খারাপ খেলে একটা টিম, সেও 150 করে, তার মানে এখানে স্কোরিং হয়। তো যে ভালো খেলে সে 200 প্লাসও করে। সো চেষ্টা থাকবে যেন আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমরা যেন ভালো টোটাল দিতে পারি বলারদের, বিকজ আমি জানি এখানে বলার আন্ডার প্রেশার পড়তে পারে, এবং এটা খুব বড় সাইন হবে আমাদের জন্য যে এখান থেকে আমরা আন্ডার প্রেশারে এখান থেকে ওভারকাম করে যদি আমরা ওয়ার্ল্ড কাপে ইভেন্টে যেতে পারি, সেটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হবে। ক্যাপ্টেন, আপনার ক্যাপ্টেন্সি নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। আমরা যখন আপনার ক্যারিয়ারের একদম শুরুতে দেখেছিলাম, তখন অনেকেরই এমন একটা ধারণা ছিল যে আপনি একটু ইন্ট্রোভার্ট, মানে একটু কম কথা বলেন বা সবার সঙ্গে ইজিলি মেশেন না, যেটা হয়তো অন্যান্য অনেক ক্রিকেটারের সঙ্গে ছিল। কিন্তু সময়ের সঙ্গে এটা বদল এসেছে। আপনি নিজে ক্যাপ্টেন হয়েছেন, ড্রেসিং রুমে অনেক বেশি মিশতে হয়, সবার সঙ্গে আলাদা প্ল্যান দিতে হয়, আলাদা বসতে হয়, পেসারদের সঙ্গে, ব্যাটারদের সঙ্গে। তো সব মিলিয়ে কি লিটন কি আসলেই ইন্ট্রোভার্ট নাকি এটা একটা ধারণা ছিল মানুষের, বা এখনকার ক্যাপ্টেন্সির লিটন, ক্যাপ্টেন লিটন কেমন? আমি এজ এ মানুষ হিসেবে আগে 10 বছর আগেও যেমন ছিলাম, এখনও তেমনই আছি। ইন্ট্রোভার্ট জিনিসটা এমন না, একটা কমফোর্টের জায়গা থাকে, রাইট? আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। আমার কাজ সবার সাথে যায় হ্যাঁ, হ্যালো করা না। তো হ্যাঁ, কিছু কিছু জায়গা থাকে যেখানে আপনি মানুষের সাথে পরিচয় হতে হয়, ওটা আমি করি, এটা ইজ নর্মাল। বাট প্লেয়ারদের সাথে কনভারসেশন, এটা আমার ছোটো থেকে অভ্যাস, এবং আমি এটা করি। এটা নট অনলি যে আপনাকে সবসময় মাঠের মাঝখানেই করতে হবে, এটা আপনি রুমে বসেও করতে পারেন। আপনি কোথাও বাইরে ঘুরতে গেছেন, সেখানেও একটা ইনফরমেশন দিতে পারেন। সো ইনফরমেশনের তো কোনো শেষ নেই, আপনি ইনফরমেশন যে কোনো ওয়েতে যে কোনো জায়গায় দিতে পারেন। আমি খালি একটা নিজেকে বলবো যে আমি আগে যেরকম ছিলাম আমি ওরকমই আছি। হ্যাঁ, একটু ম্যাচুরিটি বেড়েছে একটা জিনিসের কারণে, যেটা আমার কাছে ফিল হয়। আমার মেয়ে হওয়ার পর থেকে আমার কাছে মনে হয় যে আমার আরেকটু ম্যাচুরিটি বেড়েছে, এই কারণে যে অনেক কিছুই থাকে যেটা চোখের সামনে দেখি, যেটা মেয়ে মানুষ তো, ছোট বাচ্চা, সে চাইলেও অনেক কিছু আমি বারণ করতে পারি না, হাসি মুখে গ্রহণ করে নিতে হয়। সো ওই জিনিসটা আমি বলবো যে ওটাও একটা বড় সাইন আমার জন্য, যে অনেক কিছু আমার ফরে যায় না, বাট ওটাকে আমি হাসি মুখে গ্রহণ করে নিয়ে চেষ্টা করি।
একদম শেষ প্রশ্ন, সম্প্রতি আমরা এয়ারপোর্টে একটা ঘটনা দেখেছি যে দর্শকরা একটুখানি হয়তো ক্রিকেটারদের উপর বিরক্ত ছিল, যেহেতু সব মিলিয়ে ওই আফগানিস্তান সিরিজের পারফরমেন্স বা ভিন্ন প্রসঙ্গ, যাই হোক, আপনি ফ্যানদের জন্য কোনো বার্তা দিতে রাখতে চান কিনা সিরিজ শুরুর আগে? না, আমার সবসময় একটাই বার্তা যে ফ্যানরা যেভাবে সাপোর্ট করে বাংলাদেশের ক্রিকেটকে, আগেও বলেছি যে আমরা হয়তোবা মন মতন রেজাল্ট কখনো দিতে পারিনি, কারণ বাংলাদেশ টিম আশা, সো চেষ্টা তো আমাদের কখনোই কমতি ছিল না। যদি ওইভাবেই বলি যে আমরা চেষ্টা কখনো কমতি করি না। সো আপনারা আসবেন মাঠে, খেলা দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আই হোপ যে আমরা আপনাদের আশাগুলো পূরণ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ দাদা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.